জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবিতে স্ট্যান্ড ফর এনআইডি নামে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ইসি সচিবালয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সারা দেশে ইসির মাঠ পর্যায় কার্যালয় এই কর্মসূচি চলছে। এর আগে বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্ট্যান্ড ফর এনআইডি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে এবং এখানে স্ট্যান্ড ফর এনআইডি নামে তারা এখন মানববন্ধন করছে এবং তারা আজকে সকালে এবং যখন সকালবেলা তারা দাবি দিয়েছেন যে আগামী মঙ্গলবার 18 তারিখ পর্যন্ত সরকার এনআইডি বাতিল না করলে বুধবার থেকে সারা দেশে 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধদিবস অপারেশনাল হল ঘোষণা এবং ইসির কর্মচারীরা এ সময় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি। এখন আমরা একজনের সাথে কথা বলবো এবং জানবো তাদের দাবি সম্পর্কে। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আপনাকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই যে কাজটি আমরা 2007 সালে শুরু করেছিলাম, সেই কাজটি 17 বছর অত্যন্ত সফলতার সাথে নির্বাচন কমিশন এই দায়িত্বটি পালন করেছে। এখন সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে একটি আলাদা সিভিল রেজিস্ট্রেশন অথরিটি, সেটাকে নির্বাচন কমিশনের চেয়ে সাংবিধানিক কিনা এবং সেটি নির্বাচন কমিশনের চেয়ে স্বাধীন কিনা, সেটা আমার একটা প্রশ্ন। আর একটা হলো, যে কাজটি ভোটার তালিকা থেকে শুরু হয়েছিল, মানুষ ভোটার হওয়ার জন্য যাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনাকে এখানে ভোটার লিস্টের বাই প্রোডাক্ট হিসেবে এনআইডি দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু দলে দলে এখন এনআইডি করার জন্যই যায়। এনআইডি করার জন্য গেলে আমরা সেখান থেকে ভোটার তালিকার তথ্য নেই, সেখান থেকে এনআইডি দিই। এখন যদি এটাকে আলাদা করা হয়, বিগততে 3টি নির্বাচন হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। যেখানে এখন সরকারের উচিত হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং ভোটারদের আস্থার জায়গাটা তৈরি করা, সেই জায়গাটাতে আস্থার জায়গা তৈরি না করে তারা নির্বাচন কমিশন থেকে এনআইডি নিয়ে গিয়ে আরো আস্থার সংকট তৈরি করছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং এনআইডি মানুষ তথ্য দিয়েছে, এনআইডি নির্বাচন কমিশনকে তথ্য দিয়েছে, এই তথ্য তো অন্য কাউকে দেয়নি। জি, এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের চট্টগ্রাম প্রতিনিধির কাছে এই বিষয়ে আরো জানতে। ধন্যবাদ রোজা আপনাকে। আপনি যেমনটা ঢাকার আগারগাঁওয়ের খবর জানিয়েছেন, সেখানে যেমনটা মানববন্ধন করছে নির্বাচনী কর্মকর্তারা, তেমনিভাবে চট্টগ্রামেও আমরা দেখছি আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে কিন্তু তারা তাদের অবস্থান থেকে যাচ্ছে। নির্বাচনী কর্মকর্তা যারা আছে তাদের অবস্থান আমরা দেখছি 11টা থেকে তারা 1টা পর্যন্ত তাদের যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি তারা পালন করার ঘোষণা ছিল, সেই ঘোষণা অনুসারে কিন্তু তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। এখানে যারা আছেন, এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছেন, একই সাথে জেলা নির্বাচন কর্মকর্তা আছেন, একই সাথে যে অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু মানববন্ধনের সাথে কিন্তু তারা আছেন। আমরা একটু আগেও কথা বলেছি, আবার আরেকবার একটু কথা বলার চেষ্টা করব। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছেন, আপনার সাথে একটু জানতে চাচ্ছি কি দাবি নিয়ে আপনারা এখনো পর্যন্ত নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়েছেন? ধন্যবাদ। বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা করা একটি সাংবিধানিক দায়িত্ব। এই ভোটার তালিকার একটি উপজাত প্রোডাকশান হলো এনআইডি। এই এনআইডিকে আমরা বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টের থেকে সর্বোচ্চ গুণমান সম্পন্ন একটি তথ্য ভাণ্ডারে পরিণত করেছি। এখন আমাদেরকে যেখানে পুরস্কৃত করার কথা, সেইখানে আমাদেরকে পুরস্কৃত না করে উল্টা এটা আমাদের থেকে যারা ব্যর্থ হয়েছে, যাদের কোনো দক্ষতা নাই, তাদের কাছে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা মানুষের দলিল, এটা আমরা কাজ করতে করতে দেখছি যে এটা শৃঙ্খলা একটি দক্ষ জনবলের দরকার। এটা অন্য জায়গায় নিয়ে গেলে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হবে। ইতিমধ্যে এই এনআইডি দিয়ে বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট তাদের চিন্তাভাবনা এবং কাজের ধারা একটা গতিতে ফেলতে পেরেছে। এটা অন্য ডিপার্টমেন্টে গেলে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ব্যাঘাত ঘটবে, আলটিমেটলি বাংলাদেশই একটি ব্যাঘাতে পড়বে। আমরা চাই জাতীয় স্বার্থে এই এনআইডি বাংলাদেশ নির্বাচন কমিশনে থাকুক। আমার পাশে আছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছেন, আমি আপনার সাথে একটু জানতে চাচ্ছি এই দাবি যদি মানা না হয় তাহলে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? নিশ্চয়ই আমরা
আমাদের এই যৌক্তিক দাবি যদি কর্তৃপক্ষ মেনে না নেন, তাহলে আমাদের কর্তৃপক্ষ নেতৃবৃন্দ যে ধরনের সিদ্ধান্ত দিবেন, আমরা মাঠ পর্যায়ে আমরা সে ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করব। একই দাবিতে নীলফামারীতেও কিন্তু আসলে যে মানববন্ধন চলছে, সেখানে আমাদের সহকর্মী আছেন আব্দুর রশিদ। আমরা সরাসরি যাচ্ছি আব্দুর রশিদের কাছে। ধন্যবাদ জয়। আমি আছি নীলফামারী নির্বাচন অফিসে। যদি আপনাকে বলি, সারা দেশের ন্যায় হচ্ছে জাতীয় পরিচয়পত্র এবং নির্বাচন কমিশনের অধীনে বহাল রাখার দাবিতে হচ্ছে নীলফামারীতে অবস্থান ধর্মঘট করছেন নির্বাচন কমিশন, তার কর্মকর্তা এবং কর্মচারীরা। আসলে আমার সামনে আছেন নির্বাচন কমিশন কর্মকর্তা হচ্ছে জাহাঙ্গীর আলম, আমরা তার সাথে কথা বলবো। আসলে আপনারা এই কর্মসূচি পালন করতেছেন সকাল থেকে, আসলে এটা আপনাদের উদ্দেশ্য এবং লক্ষ্য? জি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভোটার তালিকা, ছবিসহ ভোটার তালিকা 2007 সাল থেকে ইলেকশন কমিশন প্রস্তুত করেছে এবং তারই অংশ হিসেবে এনআইডি তৈরি হয়েছে। এই এনআইডিটা আমরা 2007 সাল থেকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে ইলেকশন কমিশনের একটা দক্ষ জনবল তৈরি হয়ে গেছে। এই দক্ষ জনবল দিয়ে আমরা মানুষের সেবা নির্বিচ্ছিন্ন দিই। কোনো এক ষড়যন্ত্রকারী মহল কেন এই এনআইডি সেবাটা? আসলে আপনি শুনছিলেন নির্বাচন কর্মকর্তার কাছে থেকে। আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সকাল 11টার আগ থেকেই হচ্ছে যারা সুবিধাভোগী তারা অনেক সকালে এসেছেন এবং তারা অবস্থান করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল নীলফামারীর নির্বাচন কমিশনার অফিস থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সারা।